ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা মতো। ঘুম থেকে উঠে পড়ে সমস্ত বাসি কাজ সেরে এখন বসে গেছি সকালের জলখাবারটা বানাতে। সকালের জলখাবারে আজকে রুটি আর আলু ভাজা। তাই আলু ভাজাটা আগে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তারপর ময়দাটা মাখিয়ে নিয়ে এখন রুটিটাও করে নেব। রুটিটা দেখো না, আমার সঙ্গে তেমন একটা গোল হতে চায় না, যাই হোক খাওয়ার মতো হয়েছে। তারপর রুটিটা করে নিলাম। আমার খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর ওপরে এসে টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে চুলটা একটু আঁচড়িয়ে সিঁদুর পরে তারপর রেডি হয়ে নিয়েছিলাম, কারণ স্নানটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা, তাই বাড়িতে একটু নারায়ণ পুজো দেওয়া হবে। এরপর রেডি হয়ে গিয়েছিলাম একটু ছাদে। মা সকালে কিছু জামা কাপড় মেলেছিল, সেইগুলো সব শুকিয়ে গেছিলো। ওইদিকে তো মা পুজোর কাজে ব্যস্ত আছে নিচে, তাই আমি গিয়ে উপরের থেকে তুলে নিয়ে আসলাম। যা রোদ পড়েছে না, জামা কাপড় রাখাও যায় না একটু বেলা পর্যন্ত, তাই গিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে সমস্ত কিছু ভাঁজ করে এখন রেখে দেবো। আজকে এই পুজো করার শাড়িটাও কেচে দিয়েছিল, তাই এটাও নিয়ে আসলাম ওপর থেকে। ওইদিকে ঠাকুমা আর মা দুজনাতেই পুজোর কাজে লেগে পড়েছে। মা এদিকে মালা কাটছিল আর ঠাকুমাও ওইদিকে বসে গেছে ফল বানাতে। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরটা আজকে এখানে পুজো করা হবে। আর ঠাকুমা ওইদিকে ফল বানাতে বানাতে একটা আপেলে একটু কেমন একটা নষ্ট হয়ে গেছিলো, তাই আমাকে দেখাচ্ছিল, দেখো আপেলটা। ঠাকুমার ফল বানানো শেষ করতে না করতে এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, তাই ওনাকে জোগাড় টোগাড় করে দিয়ে উনি পুজোতেও বসে পড়েছিলেন। আর এই দেখো এখন উনি পুজো করছেন, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। নারায়ণ নিজ মূর্তি তবে দেখাইলাম, শঙ্খ চটঙ্গদা হাতে স্বর্ণকে দাঁড়াইলাম, ধ্যানরূপে দেবীর চরণে পড়িলাম, ভূমি তরুণয়া যত্ন হইলাম, নারীদার দেবীগণ না পায় চরণ, সেই চরণ পূর্ণ করে হিল ব্রাহ্মণ, নারায়ণ ব্রাহ্মণ করে তো ধরিয়া, চেতনে পায়া জপ ভুলে কইলাম। ধরা মাঝে আসিয়া নারায়ণ সন্তুষ্ট হইলাম, নারায়ণ সন্ত সকলে বললাম, দুগ্ধ দুগ্ধ আটতে মিশিয়ে আনিয়াম, বসে ভক্ত গণে গলায় বস্ত্র দিবি। হরি বল হরি হরে রাম হরে রাম রাম। আমাদের ঠাকুর ঘরটা যেহেতু একটু ছোটোর মধ্যে, তাই ওনার একটু অসুবিধাই হচ্ছিল। তারপর আমরা পুষ্পাঞ্জলি দেবো, তাই আমাদের হাতটা উনি ধুতে বলছিলেন গঙ্গা জল দিয়ে। তারপর ওনার পুজো করা হয়ে গেছিলো, আর উনি গিয়েছেন কাকিমাদের বাড়িতে পুজো করতে, আর ঠাকুরকে এদিকে ভোগ দিয়ে দিয়েছিল। আর এই দেখো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা পুজো কমপ্লিট হওয়ার পর তারপর সবাইকে প্রসাদ দেওয়ার পর আমিও ওইদিকে প্রসাদ নিয়ে একটু প্রসাদটা খেয়ে নিলাম। আর খেতে খেতে আমাদের অনেক বেলা হয়ে গেছিলো পুজো শেষ করে খেতে খেতে। তারপর একটু বাসন ছিল, সেগুলো সব ধুয়ে নিলাম। আর এদিকে বাড়িতে আনা হয়েছে তিল। আর এই দেখো পুরো উঠোন জুড়ে তিলের এই কাঠিগুলো রাখা হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।